আদিবাসী যুবতীর শ্লীলতাহানি, উত্তাল খাতড়া, পথ অবরোধ আদিবাসী সংগঠনের। গত 1 জুন খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের এগোয়া আদিবাসী আবাসিক মহিলা আবাসের কর্মীকে স্থানীয় এক যুবক শ্লীলতাহানি করে বলে অভিযোগ। গত 1 জুনের ঘটনা। ওই অত্যাচারিতা যুবতীর লিখিত অভিযোগ পেয়ে ভারত জাকাত মাঝি পারগানা মহল সুবিচার এবং উপযুক্ত শাস্তির দাবিতে সকাল 8:30 থেকে খাতড়া বাঁকুড়া মূল সড়কে পথ অবরোধের ডাক দেয়। অবরোধস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। দোষী যুবকের কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে এখনো অবরোধ চলছে বলেই জানা যায়। ঘটনাটা স্যার কালকে আমাদের এই খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ে যে লেডিস হোস্টেলটা মহিলাদের, সেইখানে আমাদের এই খাতড়া মুসলমান পাড়ার করিম বলে এক ছেলে নারীঘাট থাকে। তাহলে ওই ছেলে নারীঘাট থাকে, আমাদের যে মহিলা ওই মহিলা এই আমাদের লেডিস হোস্টেলের রাঁধুনির কাজ করে। উনি এই ভোটের ইয়েতে ছুটি ছিল, ছুটিতে কালকেই জয়েন করেছে। কালকে জয়েন করার পরে সকালে এসে করে বাথরুমে গেছে। বাথরুমে ঢোকার পরে বাথরুমে যেভাবে চান টান করে আর কি, সেভাবে চান করে বাইরে বেরিয়ে আসছিল। করিম বাথরুমের মেন গেটটার কাছে দাঁড়িয়েছিল। করিম যখন এই মহিলা গেট খুলে, করিম গেট ঢাকলায় ঢুকে যাওয়ার পরে বাথরুমের ভিতরে ওকে জোরপূর্বক করে এবং মুখে গামছা বাঁধে ওর শরীরের প্রতি সমস্ত অঙ্গে ধর্ষণ করার পরে এই মহিলা চিল্লায় উঠে দিয়ে ওই যে আমাদের মহিলারা যারা ছিল আমাদের হোস্টেলে থাকে ছাত্রীরা, তারা ছুটে আসার পরে দেখছি এই ঘটনা ঘটেছে। ঘটার পরে এই মহিলা আমাদের কালকে খাতড়া পিএসে অভিযোগ জানার পরেও কিন্তু আমাদের খাতড়া পিএসে কোনো টেবিলেই নেই করিমের প্রতি। আজকে সাথে সাথে আমাদেরকে ভারত জাগা মাঝি পারগানা মহল বা আদিবাসী একতা মঞ্চকে জানাই, আবেদন করে চিঠি দিয়ে যে আমার সুবিচার চাই, কিন্তু আমাদের খাতড়া পিএস কোনো আমার বিচার নেই। না নেওয়ার পরে আমরা সরাসরি ওইখান থেকে আমরা রাস্তায় অবরোধ করার জন্য আমরা নামে আসি এবং করিমের সঠিক শাস্তি চাই। শাস্তির দাবিতে আমাদের অবরোধ চলছে। যতক্ষণ না শাস্তি অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং অবরোধ উঠবে।